আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে লেবু গাছ এবং লেবু গাছের উপকারিতা সম্পর্কে, লেবুর উপকারিতা সম্পর্কে বলবো। লেবুর উপকারিতা সম্পর্কে সাধারণত আপনারা সবাই জানেন। যে দেখেন কত সুন্দর লেবু হয়েছে এই গাছে। দুটো গাছ রয়েছে, এই যে লেবু ফুল, তারপরে এই যে লেবু ফুল অসাধারণ সুন্দর। আর এই যে দেখেন বড় বড় লেবু হয়েছে, এই লেবুগুলো অনেক বড় হয়ে থাকে, অনেক বড়। তারপরে দিয়ে আর এটা একটু ছোট জাতের লেবু, আর এটা হচ্ছে বড় জাতের লেবু। এখন আমরা আসি লেবু উপকারিতা সম্পর্কে জানবো। সেটা হচ্ছে লেবুর উপকারিতা তো আমরা কম বেশি সবাই জানি, যে এটা এর থেকে ভিটামিন সি পাওয়া যায়। তারপরে দিয়ে এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তারপরে লেবুর শরবত খেলে আমাদের শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। তাছাড়া আরেকটা বিষয় বলবো, সেটা আপনারা জানেন কিনা আমি জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটা হচ্ছে যে খাসির মাংস, যারা খাসির মাংসের মধ্যে একটু গন্ধটা অনুভব করেন, সেই ক্ষেত্রে খাসির মাংস রান্নার আগে ধুত করার সময় এর লেবুর রস দিয়ে যদি মাংসটা ধৌত করা হয়, একটু লেবুর রস চিপে দিয়ে মাংসটা ধোয়া হয়, তাহলে খাসির মাংসর যে একটা গন্ধ মারে, সেই গন্ধটা চলে যায়। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং কেউ যদি জানেন অবশ্যই জানাবেন, এবং বিষয়টা আপনারা অবশ্যই ট্রাই করবেন, গন্ধ চলে যাবে। তারপরে দিয়ে এটা পরীক্ষিত একটা বিষয়। তারপরে দিয়ে আর হচ্ছে লেবু পাতা, এই যে লেবু পাতাগুলো অনেক গ্রান। তারপরে এই লেবু পাতাগুলো গুঁড়ো মাছের সাথে দিলে, ধুয়ে গুঁড়ো মাছ রান্নার সাথে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তারপরে অনেক ভাল লাগে। ঠিক আছে, আপনারা এই বিষয়গুলো অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।